ধরুন একটা গাড়ি ফুল স্পিডে ছুটছে, কিন্তু হঠাৎ একটু ব্রেক মারলেন, একটু স্পিড কমলো, তার মানেই কি গাড়িটা খারাপ হয়ে গেল? একেবারেই না। হঠাৎ ব্রেক চাপা একটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু হঠাৎ ব্রেক ফেল করে গাড়িটা রাস্তা থেকে ছিটকে যদি চলে যায় তবে সেটা কিন্তু ক্র্যাশ। আর এই জিনিসটাই যখন স্টক মার্কেটের ক্ষেত্রে হয়, সবাই ভয় পেয়ে যায়। যতক্ষণ মার্কেট সবুজ, চোখে অপটিমিজম, এনার্জি খুব হাই, কিন্তু লাল হয়ে গেলেই সবার মুখে তখন একটাই শব্দ, ক্র্যাশ। ক্র্যাশ আর মার্কেট কারেকশন এক জিনিস কিন্তু নয়। আমরা প্যানিক করে দুটোকে এক করে ফেলি। কারেকশন মানে মার্কেট স্পিড কমিয়ে নিজেকে সামলে নিচ্ছে, প্রাইস অনেকটা উপরে উঠে গেছে, মার্কেট ওভারহিটেড। সাধারণত 8 থেকে 15% পর্যন্ত একটা ফল থাকলে সেটা নো প্যানিক নো ফিয়ার জোন। এটা ইন্ডিকেট করে শুধু প্রফিট বুকিং, তার সাথে একটা ন্যাচারাল ব্রিদিং করছে মার্কেট। মার্কেট যদি চিরকাল শুধু ওপরেই ওঠে, সেটা কিন্তু লং টার্মের জন্য কখনোই হেলদি নয়। কারেকশন আসে মার্কেটকে ব্যালেন্স করতে, কিন্তু ক্র্যাশ সেটা একেবারে অন্য লেভেলের ঘটনা। কোনো ইন্ডেক্স যদি ফ্ল্যাট 20% এক ধাক্কায় নিচে ফল করে যায়, তবে কিন্তু সেটা গ্লোবাল ক্রাইসিস, ওয়ার, প্যান্ডেমিক, ব্যাংকিং ফেলিয়ারের মতন যে কোনো বড় ইভেন্ট মার্কেটের কনফিডেন্সকে ভেঙে দেয়। ক্র্যাশ স্লো নয়, এটা সাডেন, ভায়োলেন্ট এবং প্রচন্ড পেইনফুল। সাধারণত ইনভেস্টাররা প্যানিক করে বাজার থেকে এক্সিট নিতে থাকে এবং মার্কেট ফ্রি ফল করা শুরু করে দেয়। কারেকশন মানে একটা চান্স, আর ক্র্যাশ হলো একটা লেসন। প্রাইস লাল মানেই সব শেষ, এই ধারণা একদমই কিন্তু ভুল। আসলে স্মার্ট ইনভেস্টাররা এই কারেকশনটাকেই ভালো মতন চিনে নেয় আর ক্র্যাশ থেকে শিখে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই ধরনের হেল্পফুল মার্কেট ইনসাইটস সবার আগে পেতে আমাদের ইনভেস্টমেন্টের ফেসবুক পেজটিকে ফলো করুন।